অরুণাচল প্রদেশ ভ্রমণের আমরা শেষ পর্বে এসে পৌঁছেছি। এটা হচ্ছে তাওয়াং শহর। দিনটা ছিল 15ই মার্চ। তাওয়াং শহর থেকে সকালে আমরা সকাল 9টা নাগাদ আমরা বুমলা পাসের জন্য রওনা দিই। এই তাওয়াং শহরে এখানেই সেদিন রাতটা থাকি, আগের দিন রাতে। এই তাওয়াং শহর থেকে পাহাড়গুলো দেখা যাচ্ছিল চারিদিক। তাওয়াং শহরটা চারিদিকেই পাহাড়ে ঘেরা, এই যে বরফ দেখা যাচ্ছে পাহাড়ে। আর এই তাওয়াং শহর থেকে বুমলা যেতে আমাদের সেদিন লেগেছিল প্রায় 3 ঘন্টার কাছাকাছি। এই যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে আমাদেরকে গাড়ি রিজার্ভ করে দেওয়া হয়েছিল। সেই গাড়ির জন্যই আমরা অপেক্ষা করছি। এই সেই হোটেলটা যেখানে আমরা তাওয়াং শহরে আগের দিন রাত্রিটা ছিলাম। গাড়ির জন্য আমরা অপেক্ষা করছি। গাড়ি এলে যথারীতি আমরা বুমলা পাসের জন্য রওনা দিয়ে দেব। এই আমরা বুমলা পাসের জন্য রওনা হয়ে গিয়েছি আর গাড়িতে আছি, যাচ্ছি। বুমলা পাসের জন্য পার্সোনাল গাড়ি পারমিট দেয় না, এখানকার লোকাল গাড়ি ছাড়া বুমলা পাসের জন্য পারমিট দেয় না, কারণ ওখানে প্রচুর বরফ আর খুব রেস্ট্রিক্টেড এরিয়া। ওই জন্য এখানকার লোকাল গাড়ি নিয়ে যেতে হবে। পারমিট করেছি কালকে, দিয়ে আমরা এখন বেরোলাম। এই যে তুলছো, আমরা সব আরো পোশাক টোশাক নিয়েই বেরিয়েছি। ওখানে যদি আবার ভিজে টিজে যাই, সবকিছু নিয়েই বেরিয়েছি। দেখি যাই, ওখানে অনেকটাই হাই অল্টিটিউড আছে। গিয়ে আবার ভিডিও করব। मेन वाला कौन सा, ऊपर वाला? दोनों ही है मेन। आया था चाइना का आर्मी कहाँ तक आया? এই যে বুমলা পাশে এই পাহাড়গুলো দেখতে পাওয়া যাচ্ছে। বুমলা পাস যাওয়ার সময় পাহাড়গুলো দেখতে পাচ্ছি। খুব সুন্দর ভিউগুলো দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে। এই নিচগুলো ভালো লাগছে দেখতে, খুব সুন্দর ভিউ। সম্ভবত ওই পাহাড়গুলোতেই আমরা যাচ্ছি এখন, এই বরফের পাহাড়গুলোতে। রাস্তার দুধারে বরফ শুরু হয়ে গেছে। এই যে বরফ শুরু হয়ে গেছে দূর দিকে। হ্যাঁ, বরফে ঢাকা। এই যে আমরা এখন বুমলা পাশের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই যে রাস্তা দুপাশের এই অবস্থা, শুধু সাদা সাদা আর সাদা। গাছগুলো খুব সুন্দর লাগছে দেখতে। এগুলো না ঝাউ গাছ। এই যে রাস্তার দুপাশে এই অবস্থা। এখনো তো বুমলা পাস অনেক দেরি, তার মধ্যেই এই অবস্থা। এই যে থেকে নিচ অব্দি পুরোই বরফ, সাদা। দু ঘন্টা যেতে, বুমলা পাস পৌঁছাতে এখনো 2 ঘন্টা। সাদা হয়ে গেছে। পুরোটাই
ভ্যালিটাই বড়। এই চললে এখন এরকমই দেখতে পাবো রাস্তায় বড় বুমলা পাস অব্দি এখন 2 ঘন্টা এইরকমই থাকবে। এখন আর ভিডিও করছি না, একদম বুমলা পাশে গিয়ে ভিডিও করব। এই পাহাড়টা একটু দেখিয়ে দিই, এই যে স্বর্গে পৌঁছে যাওয়ার মতো মনে হচ্ছে, ফিলিংসটা আসছে, স্বর্গে মনে হচ্ছে চলে এসেছে। এই বুমলা পাস যাওয়ার রাস্তাতেই দাঁড়িয়েছি। এটা পিটিসো লেক, পুরো লেক পিটিসো লেক, এটাকে পিটিসো লেক বলছে। পুরো লেকটা দেখো বরফে একদম জমে গেছে, পুরো লেকটা দেখো বরফে একদম জমে গেছে। যাওয়ার পথে পাহাড়গুলো দেখো, মানে অপূর্ব দৃশ্য লাগছে, অপূর্ব। আমরা বুমলা পাশের দিকে এগোচ্ছি, আর এই যে রাস্তায় দাঁড়িয়েছি এক জায়গায়, আর্মিদের গাড়ি দাঁড়িয়ে আছে, এই যে আর্মিদের গাড়ি দাঁড়িয়ে আছে। বুমলা পাস যাওয়ার সময় দাঁড়ালাম রাস্তায়, এই যে জ্যাম্প লেগে গেছে, দাঁড়িয়ে আছে গাড়িগুলো সব, আমরাও একটু দাঁড়ালাম। তো এই সিনিক বিউটি, এত সুন্দর ভিউ দেখা যাচ্ছে, খুব সুন্দর ভিউ, চারিদিকে বরফ আর বরফ, আর এই যে রোদ পড়ছে, বরফগুলো চকচক করছে, সাদা না বের হলো না, এখন ভিজিও না, এখন ভিজিও না, হ্যাঁ হ্যাঁ, বরফগুলো একদম চকচক করছে। যে সবাই দাঁড়িয়েছে, ছবি টবি তুলছে, আমরাও নামলাম গাড়ি থেকে। এই যে এই নিচটা দেখা যাচ্ছে, এই রুট ধরেই আমরা এলাম, এই নিচে রাস্তাটা ধরে উপরে এলাম। এখনো অনেক দূর যেতে হবে, অনেক উঁচুতে যেতে হবে এখনো। শুনতে পাচ্ছেন না এরা? বড় যারা বড় উঠা বড় উঠাবো, এই যে বড় স্নোম্যান বানার মতন। স্নোম্যান এখানে বাড়াবো না, আমরা বুমলা পাশে যখন যাবো। হ্যালো, বরফের ছাদা চারিদিকে। এই আমরা বুমলা পাশে খুব কাছাকাছি চলে এসেছি, আর মাত্র 10 কিলোমিটার। পুরো অরুণাচল প্রদেশের বুমলা পাস যেতে এটা বরফের চাদরে মোড়া, রাস্তাতে বরফ, সাদা ছাড়া কিচ্ছু দেখা যাচ্ছে না, যেমন রোদ তেমন ঠান্ডা তেমন বরফ। রাস্তা পুরো বরফ ঢাকা, স্নো চেন ছাড়া এখানে কোনো গাড়ি ঠিকঠাক চলতে পারছে না, পুরো আর্মি এরিয়া, এখানে কোনো সিভিলিয়ান থাকে না, রাস্তা ঢেকে আছে, পুরো রাস্তা বরফে ঢেকে আছে। এই যে গাড়ি চালাতে অরুণাচল প্রদেশ আসার বেস্ট টাইম হচ্ছে মার্চের ফার্স্ট উইক, ফার্স্ট থেকে গোটা মার্চটা, এপ্রিলে বরফ কমবে, তারপরে বরফ থাকবে না, অতটা বরফ থাকবে না। বুমলা পাস যাওয়ার রাস্তাতে আমরা এক জায়গায় দাঁড়ালাম, অনেক গাড়ি দাঁড়িয়েছে এখানে, এই যে গাড়িগুলো সব দাঁড়িয়েছে, খুব সুন্দর, চারিদিকে বরফ, সবাই খেলছে বরফ নিয়ে, এই যে অনেকক্ষণ ধরেই গাড়িগুলো দাঁড়িয়ে আছে। আর এখানে হাই অল্টিটিউড, তো এবার একটু প্রবলেম হচ্ছে, নিঃশ্বাসের সাকুবেশন প্রবলেম হচ্ছে, একটু নিঃশ্বাসে প্রবলেম হচ্ছে এখানে, একটু মানে লাফালাফি বেশি করলে একটু নিঃশ্বাসে প্রবলেম হচ্ছে। আর তাছাড়া মানে চারিদিক বরফ, এখনো বুমলা আমরা কিন্তু পৌঁছাইনি, এখনো আমরা নিচে, অনেকটাই নিচে আছি। অ্যাকচুয়ালি এখন না গাড়িতে স্নো চেন লাগাচ্ছে, মানে গাড়ি যেতে প্রবলেম হচ্ছে, এই যে গাড়িতে সব এই যে স্নো চেন লাগালো গাড়ির চাকায়, এই যে
গাড়ির চাকাতে স্নো চেন লাগানো, সবাই এই যে সব গাড়িগুলোতে স্নো চেন লাগাচ্ছে, এই জন্য এখানে গাড়ি থামানো হয়েছে। এই যে সব গাড়িতে স্নো চেন লাগাচ্ছে। এখানে আসলে গাড়ি যেতে প্রবলেম হচ্ছে, তো এই জন্য সবাই স্নো চেन लगाচ্ছে गाड़ीते। जाने में दिक्कत हो रहा है ना? हाँ, बिना चेन का जा नहीं पा रहे, आगे जा नहीं पा रहे। और कितना दूर है यहाँ से? 5 किलोमीटर। थोड़ा हाई ऑल्टीट्यूड का प्रॉब्लम है ना इधर। हाँ, এখনো 5 কিলোমিটার যেতে সব স্নো চেন লাগাচ্ছে। যে আমাদের দাদাও স্নো চেন লাগাচ্ছে। ঠিক আছে, আমরা এগোবো এবার। আবার পরে বুমলা পাশে পৌঁছে আবার ভিডিও করছি। শেষমেশ এই যে বুমলা পৌঁছালাম। এখন আমরা বুমলা পাশেই আছি, একদম 0 পয়েন্ট। হ্যাঁ, এই যে বুমলা। এখানকার ভিউটা দেখিয়ে দিচ্ছি কিরকম। ওইদিকে আসো। আই লাভ বুমলাটা। হ্যাঁ, যাও ওদিকে যাও। এই যে ভিউ, পুরো বরফের চাদরে ঢাকা। আমাদের অনেক প্রতীক্ষার অবসান হলো। আমরা গিয়ে পৌঁছালাম বুমলা পাশে। আর বুমলা পাশে পৌঁছিয়ে তো বরফ দেখে আমরা রীতিমতো আনন্দে ভেসে উঠলাম। আমার ছেলের আমি বরফ নিয়ে খেলতে লাগলাম ওখানে কিছুক্ষণ। তারপর আমরা ওখানে একটা আর্মিদের ক্যাফে ছিল, সেই ক্যাফেতে গিয়ে কিছু কফি আর ওখানে জিলেপি বিক্রি হচ্ছিল, সেগুলো আমরা টিকিট কেটে কাউন্টারে কিনতে হচ্ছিল, সেগুলো আমরা খেলাম। আর ওখানে কোনো ভিডিও অ্যালাউ ছিল না বলে ভিডিও করতে পারিনি। বুমলা পাস আমাদের খুব ভালোভাবে কাটলো।